আসসালামু আলাইকুম। আমরা যারা এক্সেল করছেন তাদের জন্য প্রজেক্ট 2 তে যাবেন। আজকে আমরা দেখব ব্যাংকিং লোন কিভাবে নিতে হয়। ঠিক আছে? আমরা হোমে গেলে দেখেন স্টক ম্যানেজমেন্ট তো হলো, ডেটা হয়ে গেল, ডেটা কিভাবে এন্ট্রি করতে আমরা এখন যেটা দেখব সেটা হলো লোন। ঠিক আছে? আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন, ধরেন আমি এখানে ক্লিক করলে এইখানে আমি বুঝাচ্ছি, ধরেন আপনি এটা হলো কাস্টমারের নাম, এটা হলো আইডি নাম্বার, পার্সেন্টেজ ধরেন একটাই দেই, 5% হার সুদে 1 বছরে 5 টাকা দিবেন ব্যাংকওয়ালাকে। তো 20 বছরে 20 বছরে 50 লক্ষ টাকা আপনি ব্যাংক থেকে একসাথে উঠাইলেন। মানে আপনি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা উঠাইছেন, এখন আপনার প্রতি মাসে কত টাকা দিলে 20 বছর পরে সুদে আসলে একদম শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তো এখানে ধরেন 20 বছর নিলে মাসে মাসে আপনাকে মান্থলি পেমেন্ট, এটাকে বলা হয় পিএমটি। ঠিক আছে? মান্থলি পেমেন্ট, পিএমটি সংক্ষেপে। তো আমরা পিএমটি ফর্মুলা অবলম্বন করে এটা বানাবো। ঠিক আছে? মান্থলি পেমেন্ট ধরেন 50 লক্ষ টাকা নিলে 32,997 টাকা আপনার মাসে মাসে পে করতে হবে। পরে এটা টান দিলে চলে আসবে। সিম্পল। আমি এখন এটা খালি রাখছি, এখন বানাবো, আপনারা দেখেন। আর এটা লেখা কোনো ব্যাপার না, আপনারা জানেন। নেমের নিচে নেম লিখবেন, পার্সেন্টেজ আপনার মতো বসাবেন, টোটাল ইয়ার আপনি বসাবেন, আপনি যে কোনো, হ্যাঁ, 20 বছর 10 বছর আপনার ইচ্ছা। আর এই অ্যামাউন্টও আপনার ইচ্ছা, কত টাকা আপনি, এটা তো কাস্টমার দেখে লিখবেনই কত টাকা লোন নেবে, তাই না? এখানে কোনো ফর্মুলা টর্মুলা কিছু না, ফর্মুলা শুধু এক জায়গায়, একেবারে ইজি। হ্যাঁ, একটা সমান দিতে হবে, তারপরে লিখতে হবে পিএমটি, ফর্মুলার নাম পিএমটি। এই যে এখানে ক্লিক করেন, অটোমেটিক আইসা পরে রেট, রেট কোনটা এটা? ওকে, এটা হলো 12 মাসে, তাহলে 12 দিয়ে ভাগ দেন, একটা স্ল্যাশ দিয়ে 12 লেখেন, সিম্পল, একটা কমা দেন। তারপর হলো গিয়া এনপিআর, এনপিআর হচ্ছে গিয়ে টোটাল ইয়ার। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব, শিফটে ধরে 8 এর উপর চাপ দিলে একটা গুণ চিহ্ন, মানে পূরণ হবে 12 দিয়া, একটা কমা দিবেন। ঠিক আছে? তাহলে আমরা টোটাল অ্যামাউন্টের গড়টা হলো E2, তাহলে আমরা টোটাল এই যে এই গড়টাতে ক্লিক করব E3। ঠিক আছে? এখন একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। যখন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এটুকুই দেখেন। প্রথম এই করে ক্লিক করবেন, 12 দিয়ে ভাগ দিবেন, এরপরে কমা দিয়ে এই করে ক্লিক করবেন, 12 দিয়ে পূরণ করবেন, তারপরে কমা দিয়ে খালি টোটাল অ্যামাউন্টটা বসাই দিবেন। বসানোর পরে আপনি যখন এন্টার দিবেন, দেখেন আপনার টোটাল টাকা হচ্ছে 32,997 টাকা 79 পয়সা। এভরি মান্থ দিলে 20 বছর পরে 50 লক্ষ টাকা আপনার সুদ হয়ে যাবে 5% হার সুদে। ওকে, এখন খালি এখানে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে একটা ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, আপনার রেজাল্ট পুরো চলে আসছে। যত লোকে নেক না কেন, হ্যাঁ, এই জিনিসটা চলে আসে, একেবারে সহজ না? এটা করতে হবে। এটার পরে আমি আরেকটা ভিডিও দিব এক্সেলে, যেটা বি লুকআপ। হ্যাঁ, ওটা দিলে আমাদের প্রজেক্ট 2 কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা স্টক ম্যানেজমেন্ট করলাম, ভেরি গুড। ডেটা এন্ট্রি আমরা করলাম, ভেরি গুড। লোন করলাম, ভেরি গুড। এখন ডেটা ভ্যালিডেশন করছিলাম। আচ্ছা, আমি এখানে কি করছি, ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনও সম্ভবত হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, একেবারে সহজ। তারপরে ট্রান্স, এটা দেখাবো আজকে। হ্যাঁ, ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজ, এটা আমি আজকে দেখাবো। আর আপনাদের লোনটা কমপ্লিট করে ফেলবেন নিজেরা নিজেরা, আর আইসা এখানে প্র্যাকটিস করবেন অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।